হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। সকাল সকাল রান্নাঘরে এসেছি, একটু গরম জল খাবো লেবু দিয়ে। তো কয়েকটা লেবু সেদিনকে নিয়ে এসে রেখেছি। এত গরম পড়েছে, লেবুর ভেতরটা ভালো রয়েছে কিন্তু বাইরেটা একেবারে শক্ত আর কালচে রঙের হয়ে যাচ্ছে। আর কয়েকদিন এত ঘুরে ঘুরে বেড়াচ্ছি, গা হাত পা এত ব্যথা হয়েছে, ঠিক মতন স্ট্রেচিংটাও করতে পারছি না। এদিকে জলটাকে গরম করতে বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। চলুন তাহলে বাইরে অনেকক্ষণ বসে বসে জলটাকে এনজয় করা যাক। এখন তো আবার গরমে ছুটিও চলছে, আর সকাল সকাল ওঠারও সেরকম তাড়া নেই, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি ইদানিং। আর ভাবি যে সকালে তাড়াহুড়ো করে উঠে করবোটাই বা কী। এখন যেহেতু সামার চলছে, এই যে সকালে সূর্যটা উঠলো, সূর্য অস্ত যেতে যেতে রাত 10টা, এতটা সময় ধরে যে কি করব কিছুই খুঁজে পাই না। তাই এই সামারের কয়েকটা দিন, বেশিরভাগ দিনগুলো ওই সকালবেলায় খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ছি এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য। আর বাকি সময়গুলোতে যে কাজগুলো না করলেও হয় সেগুলো করে করে সময়গুলোকে নষ্ট করছি। এই যেমন ধরুন, বাইরে কটা গাছ লাগিয়েছি, সকালে জল দিচ্ছি, আবার বিকেলেও জল দিচ্ছি, নতুন নতুন খাবার দাবার রান্না করছি, এই সমস্ত কাজগুলো করেই সময়গুলোকে পার করছি। আর এর আগের দিন যেদিন আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, পাহাড় থেকে তো কতগুলো ফুল নিয়ে এসেছি আপনারা দেখেছেন। পাহাড়ি ফুল তো আমার ভীষণ পছন্দের, আর এই ফুলটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। খুব নরম ছিল আর একেবারে ভেলভেটের মতন, এত ভালো লাগছিল। সকাল সকাল ফুল দেখলে তো মনটা ভরে যায়, আর এগুলোকে একটু সাজিয়ে টেবিলের ওপরে রেখে দিলাম। সকালের বেশিরভাগ সময়টাই আমার যেহেতু এখানে কাটে, দেখলেও মনটা ভালো লাগে, আর পাহাড়ি ফুল তো আমার ভীষণ পছন্দের। আর আমরা যেখানে থাকি এই সাইডটা তো পুরো পাহাড়ি এলাকা, তো বাইরে বের হলে মাঝে মাঝে দেখি এরকম পাহাড়ি ফুলগুলো ফুটে রয়েছে, এত ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি কয়েকটা ফুল সঙ্গে করে নিয়ে আসতে, আর এই সমস্ত পাহাড়ি ফুলগুলো দেখলে মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। আজকে অনেকটা সময়ে চা খেতে খেতে এই জায়গাটাতে কাটিয়ে দিলাম। একটু পরে তো এখানে আর থাকা যাবে না, রোদ ঢোকা আরম্ভ করবে, আর রোদটা ঢোকে ঠিক এই জায়গাটা দিয়েই। তাই রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি করে সেরে নিই, নাহলে একটু বেলা হতে হতে এত গরম পড়ে যায় এই সাইডটাতে, আর থাকাই যায় না। এখানে আবার একটা জিনিস দেখেছি, যতই গরম পড়ুক না কেন সারা দিনটা কিন্তু বাইরে বেশ ঠান্ডা থাকে, আর সারা দিনই হাওয়া বয়ে চলে, বেশ ভালো লাগে। এই সময়টা বাইরে আসলেও মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। প্রায় অনেক দিন ধরে দেখছিলাম এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, আর আজকে হাতে যেহেতু একটু সময় আছে, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করি। অনেক দিন আগে পরিষ্কার করা হয়েছিল, যখন ওই ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম তখন। ব্যাস, তারপরে আর এদিকে আসাও হয় না সেরকমভাবে, আর পরিষ্কার করাও হয় না। আর এই অ্যাপার্টমেন্টে যেহেতু দুটো দরজা, আমরা বেশিরভাগ সময় ওই সাইডটা দিয়ে বের হই বলে এই সাইডটা অতটা আমরা খেয়ালও রাখি না। তবে ইদানিং কয়েকটা দিন হয়েছে এই সাইডটাতে না আসলে আর হচ্ছে না, কারণ আমার এই যে গাছপালাগুলো লাগিয়েছি এগুলোতে জল দিতে আসি, আর একটা তুলসী গাছও লাগিয়েছি, সেখানেও সন্ধ্যা দিতে আসি। তো সেই জন্য এই সাইডটাতে আসা হচ্ছে কয়েকটা দিন ধরে। তাই ভাবলাম আজকে হাতের সময়টা নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি। তবে এখানকার যে মাটিগুলো দেখলাম অতটা কিন্তু ভালো না, কারণ এই ফুল গাছ বা সবজি গাছগুলো দেখেছি যতক্ষণ না ফার্টিলাইজার বা সার জাতীয় জিনিস ইউজ না করছি ততক্ষণ যেন বড়ই হতে চায় না। আর আপনাদের বলেছিলাম টপের মধ্যে তুলসী গাছ লাগাবো সন্ধে দেওয়ার জন্য এই সামারের কয়েকটা দিন। তো এই যে লাগিয়েছি দেখুন, বেশ বড় হয়েছে এটা, আর কয়েকদিন ধরে এখানেই সন্ধে দিচ্ছি। অনেক দিন এই তুলসী গাছের আশাটা করছিলাম কবে একটু সন্ধে দেখাতে পারবো। তো ফাইনালি আমার আশাটা পূর্ণ হয়েছে, বেশ ভালোই লাগছে। এই বছর তো আপনারা দেখেছেন যখন এই গাছগুলো লাগানো হয়েছিল, বেশিরভাগ কিন্তু টমেটো গাছগুলোই কেনা হয়েছিল। আর এই চেরি টমেটো গাছে এত টমেটো এসেছে, দেখেও বেশ ভালো লাগে। দেখা যাক শেষ পর্যন্ত কয়টা দাঁড়ায়। আর এই কয়েকদিন ধরে যেরকম গরম পড়েছে, রোদেরও কিন্তু ঠিক সেরকমই তাপ। তো রোজ গাছে জল দিতে হচ্ছে, না হলে মাটিগুলো এত শুকিয়ে যাচ্ছে, গাছগুলো একদিনেই প্রায় ঢলে যাচ্ছে। গত বছর যখন এরকম গাছপালা লাগিয়েছিলাম, সে বছর এই পাইপটাকে কিনে নিয়ে এসেছিলাম জল দেওয়ার জন্য। আর এবছরও এটা ভীষণ কাজে লাগছে। এই যে পাইপটাকে সেট করে দিয়ে এসেছি, এখন সারা দিন জল পড়তে থাকবে গাছগুলোতে। আর এর মধ্যে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি, আর আজকে গাছ থেকে তুলে প্রথম ঠাকুরকে ফুল দেব। কি যে আনন্দ লাগছে যে
অ্যাটলিস্ট গাছগুলোতে একটু ফুল দেখতে পেরেছি। আর আপনাদের বলছিলাম না যে গাছগুলো ঢলে যাচ্ছে, এই প্রথম গাছটাও ঠিক সেই অবস্থা। জল না দিলে ঢলে যাচ্ছে, আবার জল দেওয়ার পরে গাছগুলো জ্যান্ত হয়ে যাচ্ছে। আর এই যে আজকে 2টো তুলসী পাতা আর কয়েকটা ফুল তুলেছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর তুলসী পাতাগুলো হিসাব করে তুলতে হচ্ছে, কারণ গাছ যেহেতু আমার ছোট। আর কয়েকটা তুলসী গাছ লাগিয়েছি, তবে টবের যে তুলসী গাছটা লাগিয়েছি সন্ধ্যা দেওয়ার জন্য সেটা কিন্তু বেশ বড় হয়েছে, আর বাকি তুলসী গাছগুলো অনেক ছোট ছোট রয়েছে। তো 2টো পাতাই তুললাম, যাতে গাছগুলো আরেকটু বড় হলে তখন বেশি করে ইউজ করতে পারি। এদিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা সেরে নেওয়ার জন্য। একটু পরে তো আপনাদের বললাম রোদ চলে আসবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে এখন আগে রান্নাটা সেরে নিই। আজকে একটু স্যামন মাছের কারি রান্না করব, আর একটু চিকেন রান্না করব। সকালে ঘুম থেকে উঠেই আগে মাছটা আর চিকেনটা বাইরে বের করে রেখেছিলাম। আর আপনারা আমাকে অনেকেই ভ্লগে জিজ্ঞাসা করেছেন, আমরা যে ইলিশ মাছগুলো ধরেছি সেগুলো কি এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে নাকি। ওই মাছগুলো এখনও ফ্রিজে রয়েছে। আমরা তো সবেমাত্র 2টো মাছ খেয়েছি, তবে শুনেছি এই মাছগুলো যত পুরনো হয় ফ্রিজে তত নাকি টেস্ট হয়। আর তাছাড়াও এক মাছ রোজ রোজ খেতে তো ভালোও লাগে না, আর আমাদের বাড়িতে একটু মাছটাকে বেশি খাওয়া হয় চিকেনের থেকে, সেটা তো আপনাদের আগেও বলেছি। তো সেই কারণে আমাদের স্টকে সবসময় অন্য ধরনেরও মাছ থাকে, সেগুলোই অল্টারনেট করে খাওয়ার চেষ্টা করি, এটাই আর কি। আবার তার মধ্যে থেকে কয়েকজনের প্রশ্ন এটাও ছিল যে এই মাছটা কি আমাদের দেশের ইলিশ মাছের মতন টেস্ট কিনা। সত্যি কথা বলতে আমাদের দেশের ইলিশ মাছের যে ধরনের টেস্ট এই মাছটা তার ধারের কাছেও যায় না। তবে হালকা একটু ইলিশ ইলিশ গন্ধ বেরোয়, এটা ঠিক আছে, তবে আমাদের দেশের মাছের মতন কিন্তু অত টেস্ট না। তবে এই মাছটা আমি আগেও খেয়েছি, যদি শুধুমাত্র এমনি ফ্রাই করা হয় তখন আবার বেশ ভালো লাগে খেতে। আর এদিকে স্যামন মাছের কারির জন্য যে মশলাটা কষতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, আর ওইদিকে চিকেনের মশলাও কষে গেছে। ওই চিকেনে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোই এই স্যামন মাছের কারির জন্য ব্যবহার করেছি। ওই একটু আদা, জিরে, রসুন, ধনে, শুকনো লঙ্কা এগুলো দিয়েছি, আর পেঁয়াজ টমেটো তো আছেই তার সঙ্গে। তো এদিকে মাছের কারিটা অর্ধেকটা হয়ে গেছে রান্না করা, মশলাটা কষে আসলে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে লবণ মাখিয়ে রাখা মাছগুলো এখন ওর মধ্যে দিয়ে খানিকটা সময় ঢাকা দিয়ে রাখলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় স্যামন মাছের কারিটা। আজ আর ভাত খাবো না, তাই ওদিকে আবার কয়েকটা রুটিও করে নিয়েছি। আর এদিকে আমার চিকেন আর মাছ দুটোই রান্না করা হয়ে গেছে, মাছটাও এখন খাবো না, চিকেন দিয়ে রুটিটা খেয়ে নেব। চলুন তাহলে এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেওয়া যাক। দুপুরে খাবার দাবার খাওয়ার পরে আবার একটু শুয়েও পড়েছিলাম, এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। চলুন তাহলে এখন একটু সন্ধেটা দিয়ে নিই। এটা ছিল আমার সেই ছোট্ট তুলসীর মঞ্চ। যতদিন না ঠান্ডা না পড়ছে ততদিন এখানেই সন্ধেবাতি দেখাতে পারবো। আর অন্যান্য সময় তো দরজা জানলাগুলো একেবারে খোলা যায় না ঠান্ডার জন্য, তাই কর্পূর ধরানোর কথা তো ভাবাই যায় না। আজকে আবার একটু 2টো দরজা খুলে দিয়ে কর্পূরও ধরিয়েছি, কারণ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, আপনারা তো জানেন। এদিকে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর বাইরে যে প্রদীপ আর ধূপকাঠিগুলো জ্বলে সেগুলোকে আবার সন্ধে দেওয়ার পরে নিভিয়ে দিই, কারণ বাইরের কথা তো বলাও যায় না যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এদিকে না আমি প্রদীপটা নেভাতে গিয়ে আবার আলোক শিখাটা জ্বলে উঠলো, আমি বুঝতে পারলাম না এই জায়গাটাতে কি হলো। তো যাই হোক, এদিকে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে, আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।